এই নাও। শোনো, দুপুরে আর বাড়ি যাওয়ার দরকার নেই, এখানে এক মুঠো খেয়ে রাতে রান্না বান্না সেরে তারপরেই যাবে। ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করোনি। কি গো, ওটা আঁচলে বেঁধে রাখছো কেন? ভালো করে দেখে নাও। তুমি কি যে বলো না দিদিমণি, আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, কোনোদিন স্কুলের ধারে যাইনি কো, আর এসব গুনবো কি করে? তবে তোমার আমি বিশ্বাস করি, আমার কি আর কম দেবে? টাকাগুলো একবার দাও তো দেখি, একটা মিস্টেক হয়ে গেছে। আমার যে আজকাল কি হয়েছে না, ভাগ্যিস দেখলাম, তোমাকে বেশি দিয়ে ফেলছিলাম। এই নাও। এই দেখো দেখি, তুমি না বললে তো আমি আর জানতে পারতুম নে, কত লোকসান হয়ে যেতুক। আর দাদাবাবু অফিস থেকে ফিরে তোমার কত বকাবকি করতো। দিয়া, আমাকে এক গ্লাস জল দাও। এই নাও দাদাবাবু। মাসি এখনো বাড়ি যাওনি? হয়ে গেছে, এবার যাব। দিদিমণির শরীর ভালো না, তাই একটু দেরি হয়ে গেল। তোমার কাছে এতগুলো টাকা কোথায় পেলে? আজ আমার মাইনে দিয়েছে। ও আচ্ছা, তোমাকে দেওয়ার জন্য দিয়াকে আমি সকালে দিয়ে গেছিলাম, কিন্তু কম মনে হচ্ছে, দাও তো একবার দেখি। ও ইচ্ছা করে মনে হয় জেনে শুনে কাজটা করেছে। রেখে দাও। আর কত নাটক করবে? একটা বয়স্ক মানুষ সারা মাস আমাদের বাড়ি কাজ করছে কড়া টাকার জন্য, তুমি সেখান থেকে হাত সাফাই করেছো? এত পাপ রাখবে কোথায়? সরি। এই কথাতেই যদি সব ঠিক হয়ে যায়, তাহলে তোমার গালে একটা ঠাস করে চড় মারবো। তাহলে তুমি আমাকে ক্ষমা করতে পারবে তো?